আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ সুন্দর বেবি ফ্রকের কাটিং আর সেলাইয়ের ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, আমব্রেলা কাট যেভাবে করে সেইভাবে। এবার আমি 13 ইঞ্চি করে ফিতা ঘুরিয়ে ঘুরিয়ে দাগ টেনে নেব। এবার 13 ইঞ্চি দাগের উপর থেকে 4 ইঞ্চি ফিতা ঘুরিয়ে ঘুরিয়ে দাগ টেনে নেব। এটা আমি হাতার জন্য কেটে নেব। এবার লম্বার মাপ নেব আমি 22 ইঞ্চি। এবার দাগ বরাবর আমি কেটে নেব। সাইডটা কেটে আমি সমান করে নেব। এবার আমি হাতার পাটটিকে 2 টুকরো করে নেব, দুটো হাতার জন্য। এবার আমি 12 ইঞ্চি চওড়া মাপের একটা কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে তারপর আরেক ভাঁজ দিয়ে দিলাম। এবার আরেক ভাঁজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 5.5 ইঞ্চি রাউন্ড করে নেব। তারপর 2.5 ইঞ্চি রাউন্ড করে নেব। এটা আমি গলা কাটিং করব। এবার ভিডিওতে দেখানো নিয়মে দুটো পার্টকে আমি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে কেচি দিয়ে এভাবে কেটে নেব, তাহলে উল্টানোর পর ফিনিশিং ভালো আসবে। এবার মারতুলের সাহায্যে আমি গলার পার্টটা উল্টে নেব। হাতার কাপড়টি এভাবে এক ভাঁজ করে সেলাই করে নেব। এক ভাঁজ সেলাই হয়ে গেলে আরেক ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেব। এভাবে সেলাই করলে ফিনিশিং অনেক সুন্দর আসে। রাউন্ড সাইড সেলাই করতে না পারলে সেম এই প্রসেস ইউজ করে সেলাই করলে ফিনিশিং অনেক সুন্দর আসবে। এবার ভিডিওতে দেখানো নিয়মে আমি 2 সাইডের হাতা লাগিয়ে নেব। হাতা লাগানো হয়ে গেলে আমি ছোট ছোট করে কুচি করে সেলাই করে নেব। কুচি করা হয়ে গেছে, এবার আমি গলার অংশটা ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করে নেব। এবার আমি 2 সাইড জয়েন করে নিয়ে নিচের ঘেরের অংশটি 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।